এঁচড়ের দম করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আলু কাটা হয়ে গেছে, আলু ডুমো ডুমো করে কেটেছি, তেল গরম হয়ে গেছে, দিলাম। তেলের মধ্যে একটু, আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প করে, আর হলুদও দেবো। হলুদ, আলুটা লাল করে ভাজবো। আলু ভাজা হয়ে গেল, এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই এই যে জিরে দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে পেঁয়াজ বাটা দেবো। এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজের সাথে সাথে রসুনও দিচ্ছি, এই যে রসুন দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি হলুদ, হলুদ দেবো, দিয়ে তার সাথে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা হয়ে গেলেই অন্য মশলা দেবো। এবার মশলাগুলো দিচ্ছি। এতে আছে ধনে, জিরে, লঙ্কা আর গরম মশলা, একসাথেই সব বেটেছি, এই যে দিয়ে দিলাম। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এর সাথে দেবো নুন আর মিষ্টি। নুন আগে দিয়েছিলাম, সেই জন্য এবার একটু বুঝে দিচ্ছি। নুন দিলাম, তার সাথে মিষ্টিও দিয়ে দিচ্ছি।
মশলাটা একটুখানি জল দিয়ে কষবো। যে মশলা দিয়েছিলাম সব, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাও একটু কষে নেবো মশলার সাথে, গন্ধটা চলে যাবে টমেটোর। এবার এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা দিলাম। এঁচোড় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এবার এই যে এঁচোড়টা কষছি, এঁচোড়টা একটু কিছুক্ষণ কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। আর আপনারা কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মনে করে দেবেন। আলু যেটা ভেজে রেখেছিলাম, আলুটা দিচ্ছি। এটা একটু কিছুক্ষণ হবে, কষা হবে। আমার কষা হয়ে গেল, এবার আমি জল দিচ্ছি। এবার জলটা ফুটবে কিছুটা, জলটা কিছুটা এবার ফুটবে, ফুটলেই তারপরে ঘি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ফুটুক একটু, তারপরে হয়ে আসলে আপনাদের দেখাবো আবার। এবার এবার হয়ে এসছে, আমি এবার ঘি দিয়ে দিলাম সবশেষে, ধনেপাতা দেবো। এই যে একটু ঘি দিলাম, ব্যাস। এবার ধনেপাতা দেবো। হয়ে এলো আমার এঁচোড়ের দম। এই যে হয়ে গেছে আমার এঁচোড়ের দম। আপনারা একদম ভুলবেন না কিন্তু, আবার মনে করে দিলাম, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে। আর কেমন লাগছে জানাবেন।